আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অথবা হচ্ছে জুলাই যোদ্ধা, যাই বলেন না কেন, যে নামে বিশেষণ করেন না কেন, আপনার কি মনে হয় যে এই দলটা কি সুপ্রতিষ্ঠিত, মানে হচ্ছে চিরস্থায়ী হবে? এরা কি কারো আক্রোশের সামনে পড়বে না? অবশ্যই পড়বে। কারণ হচ্ছে এদের কি ফাউন্ডেশন নেই, ভিত্তি কম। এখনই দেখেন এনসিপি যে নেতাকর্মী আছে বা হচ্ছে যারা হচ্ছে জুলাই যোদ্ধা বলে বা হচ্ছে আদার্স যেটাই বলুক, হ্যাঁ, এদের অবস্থাটা কি দেখেন, এদের সামনেও এখনো কেউ নেই, পিছনেও এখনো কেউ নেই। যারা আছে তারা কি জানেন, তারা হচ্ছে সুসময়ের বন্ধু, অসময়ে কেউই থাকবে না। এখন যারা সুসময়ে এদের পাশে আছে, একটা সময় আসবে যখন এরাই এদেরকে আবার বের্ধক পিটানো শুরু করবে। এদের হচ্ছে বিপরীত পাশে চলে যাবে, মানে হচ্ছে সুসময়ে সবাই থাকবে কিন্তু দুঃসময়ে কেউই থাকবে না। এনসিপির এটা বোঝা উচিত যে তারা কার বিপক্ষে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এটা হচ্ছে একটা ফাউন্ডেশন, হ্যাঁ, এরা একটা হচ্ছে সুসংগঠিত দল বা হচ্ছে সুসংগঠিত রাজনৈতিক শক্তি। এরা যদি তাদের বিপক্ষে যায় তাহলে তাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। এনসিপি যে নেতাকর্মী আছে বা হচ্ছে জুলাই যোদ্ধায় যারা আছে, তারা যদি একটা ইলেকশনে দাঁড়ায়, আপনাদের কি মনে হয় যে তারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে বা হচ্ছে চেয়ারম্যান হতে পারবে? পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জন্মের পর থেকে দেখে যাচ্ছি যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এর বাইরে তো আমরা কোনো দল দেখিনি। তো আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন? তো এনসিপির কপালে কি মনে হয়? আমার মনে হয় এনসিপির কপালে শনির দশা আছে। আওয়ামী লীগ তো একটা অনেক বড় দল না? তো আওয়ামী লীগ যদি আসে তাহলে কি হবে বলেন তো? এনসিপি আর জামাতের অবস্থা কাহিল করে ছাড়বে। হ্যাঁ, তো এনসিপি সুসময়ে অনেক কিছু দেখতেছে, দুঃসময়ে আবার দেখবে ভয়ঙ্কর কিছু। তো আমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এনসিপি যা হয়েছে বা যা আছে সেখানে সন্তুষ্ট থাকা উচিত। আর কাউকে কারোর বিরুদ্ধে বা হচ্ছে কারোর বিপক্ষে কোনো কিছু বলা উচিত না। এনসিপি এখন যেটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত বা হচ্ছে এদের যারা উপদেষ্টা আছে তাদেরও শুকরিয়া করা উচিত যে আমরা একটা অপরচুনিটি পাইছি, সেই অপরচুনিটিটা বজায় রাখি, কারো বিপক্ষে না যাই, কাউকে কটূক্তি না করি, কারো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা না করি, যাতে জন্য ভবিষ্যতে এর উল্টো ফল না হয়। সিরিয়াসলি এনসিপির কপালে কিন্তু যদি এরকম উল্টাপাল্টা করতে থাকে, এনসিপির কপালে ভয়ঙ্কর কিছু চলে আসবে ভবিষ্যতে। কারণ এটা তো সুসময়, দুঃসময়ও আসে, যেহেতু ওরা এখন একটা রাজনৈতিক দল, তাই না? তো রাজনৈতিক দলদের সুসময়ও আসে, দুঃসময়ও আসে। তো এনসিপি যদি শিক্ষাটা না নেয় তাহলে তাদের জন্য ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করে। তখন দেখবে যে আপন লোক কিভাবে পর হয়ে যায়, চামচিকেরাও কিভাবে লাথি মারে। তো এনসিপির উচিত এটা বোঝা, সেইভাবে কাজ করা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।